সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে আগমন করেছে। সবাই তো দাঁড়িয়ে সম্মান জানান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাট দেওয়ানবাগী মাঝহারি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন তার মহামূল্যবান বক্তব্য পেশ করবেন। সকলে আদর ভক্তি মোহাম্মদের সাথে বসুন। সমাজের মানুষ যখন এই লোকটাকে নিয়ে জঙ্গলের মধ্যে রেখে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা ইসলামের কাছে ওহী করলেন, মুসা, আমার একটা বান্দা যাকে তোমার সমাজের মানুষ পাপী বলে, খারাপ লোক বলে জঙ্গলের মধ্যে রেখে এসেছে, লোকটা কিন্তু আমার কাছে পাপী না। আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই কোন করবার কারণে পাপী লোকটাকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা শোনো, আমি আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়াজ যা হবার হয়ে গেছে। আমাদের আশিক রাসূল হযরত শাহজালাল মিরপুরি সাহেব সুন্দরভাবে আলোচনা করেছেন। শুধু মিলাদরা বাকি রেখেছেন। আমি মিলাদরা পরে মুনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। সবাই একটু সামনে যাবে, বসেন। আর একটু সামনে যাবেন, অনেক মানুষ আসবে তো বসার জায়গা পাবে না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এখন আমরা দুরূদ পড়ব। আমার দিকে সবাই একটু মনোযোগী হন। এই যে আমার দিকে মনোযোগী হন। আমি আশাতে কি বেজার হয়েছে? না। তিনজনে বললেন, বাকিরা কি বেজার? না। যারা বেজার একটু হাতটা উঠাইতে পারে, খুশি যারা একটু হাতটা উঠান। সব উঠে দেয়, তাহলে আপনি বেজারও না খুশিও না, মাঝখানে। একটু জোরে বলি, খুশি না বেজার? তাহলে যারা খুশি একটু হাতটা উঠে দেখাই। মোটামুটি হয়েছে, আর একটু জোরে। এখানে অনেকেই আছেন আজকে হয়তো নতুন এসেছেন, আবার অনেকেই আছেন পুরানা। নতুন হই আর পুরান হই, ছোট হই আর বড় হই, আমার আপনার কিন্তু নির্ধারিত একটা হায়াত। এটা হয়তো কার কোথায় শেষ হয়ে যাবে বলা যায় না। এমনও হতে পারে আজকের মাহফিলও কারোর জন্য শেষ মাহফিল হইতে পারে। পারে কি পারে না? যার কারণে কোন ধরনের বেয়াদবি, কোন ধরনের আদবের বরখেলাপ কাজ করা যাবে না। আবার অনেকের ভাগ্যের খারাপই আছে, অনেকের ভাগ্যের খারাপই আছে, অনেক কিছু করেন কিন্তু ভাগ্যের খারাপই দূর হয় না। যদি আল্লাহ দয়া করে আজকের মাহফিলের উসিলায় হয়তো আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যায়, হয়তো আপনার উপরে খুশি হয়ে আল্লাহ আপনার ভাগ্যের খারাপি গুলো দূর করে দিতে পারে। পারে কি পারে না? পারে না? পারে, পারে। সুতরাং মনোযোগ দিয়ে আমাদের আলোচনা শুনতে হবে এবং যতক্ষণ, বেশি না 9:30 বাজে, হয়তো 10:30টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে আর একবার যদি নবীজির উপরে দুরূদ পড়েন, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। কোন ব্যক্তি যদি একবার নবীজির উপরে দুরূদ পড়ে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সাউন্ড কি আর আছে না? নাই?
হ্যাঁ, একটু সাউন্ডটা বাড়াইয়া দেন, তাহলে ভাইয়েরা শুনতে সুবিধা হবে। না কোনো অসুবিধা আছে? সাউন্ডটা একটু বাড়াইয়া দেন। হ্যাঁ, এই কারণে নবীজির উপরে যখন দুরূদ পড়া হবে, আদর রক্ষা করতে হবে, আদর রক্ষা করতে হবে। যদি করেন আপনার জীবনের উপরে আল্লাহ চাইলে আমার নবীর উসিলায় মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই। একটা বড় পাপী লোক সারা জীবন পাপ করেছে, কোনো ভালো কাজ করে নেই, সারা জীবন পাপ করেছে, অন্যায় অপরাধ করেছে। ভালো কাজ বলতে একদিন সে শুধু মুসা ইসলামের উপরে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই ভালো কাজ বলতে মাঝে মাঝে একটু তাওরাত কিতাব পড়তো, আর কোনো ভালো কাজ নাই। আর বাকি যা ছিল সব খারাপ কাজ। কারে ক্ষতি করা যায়, সমাজের মানুষকে কিভাবে অশান্তিতে রাখা যায়, রাস্তায় অশান্তি, ঘরে অশান্তি, কঠিন অবস্থা। এতই কষ্ট দিছে এলাকার মানুষকে, মানুষ তার উপর বিতৃষ্ণ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। তার ভালো মন্দের ব্যাপারে মানুষের কোনো ইন্টারেস্ট নেই। এই লোকটা একদিন মারা যায়। মানুষ বিরক্ত হইয়া যে এই সমাজের কোনো মানুষ নেই যে মানুষকে কষ্ট দেয় নাই, তাকে আমরা কোনো সমাধি করব না, কবর দিব না, তার কোনো জানাজার কাজে যাব না, মানে শরীয়তের বিধান অনুযায়ী তার জন্য কিছুই করব না। তাকে কি করো, জঙ্গলার মধ্যে নিয়ে ফেলে রেখে আসুন। তাহলে বুঝেন সমাজের মানুষ তার উপরে কত বিরোধ করেছে। সমাজের মানুষ যখন এই লোকটাকে নিয়ে জঙ্গলার মধ্যে রেখে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা ইসলামের কাছে ওহী করলেন, মুসা, আমার একটা বান্দা যাকে তোমার সমাজের মানুষ পাপী বলে, খারাপ লোক বলে জঙ্গলার মধ্যে রেখে এসেছে, লোকটা কিন্তু আমার কাছে পাপী না। আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা ইসলাম ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই কোন কর্মের কারণে পাপী লোকটাকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা শোনো, আমি আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওরে মুসা, তুমি না শুধু লাউলা খালাকতু মুহাম্মাদান মা খালাকতুকা, আমি আদমকে বলেছিলাম, আদম, যদি আমি মুহাম্মদকে তৈরি না করতাম তুমি আদমকেও তৈরি করতাম না। মুসা, যদি আদমের তৈরি না হতো তুমি মুসাও তৈরি হইতা না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসার সাথে আমার নবীর উপরে দুরূদ পড়তে, সুবহানাল্লাহ, সাথে সাথে দুরূদ পড়তাম, আর আমার নবীকে সম্মান করে বলতো, নবী গো, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর শ্রেষ্ঠ হাবিব, যদি আপনার উম্মত হইয়া এই জগতের বুকে আসতে পারতাম কতই না ভালো হইতো। আমার নবীকে এত প্রেম করতো, আমার নবীর মুহাব্বত করতো, আমার নবীকে দেখার জন্য সে আশিক হয়ে পড়ে, কিন্তু পাপ করতো, সমাজের মানুষ তাকে দেখতে পারতো না। ওই যে আমার নবীর উপরে দুরূদ পড়েছে, আমার নবীকে তাজিম করেছে, সম্মান করেছে, আমার নবীর প্রেম ভক্তি দেখে আমি আল্লাহর সইতে পারি নাই। ওই লোকটার জীবনের গুনাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমরা তো এত পাপ করি নাই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই নবীর উপরে যদি মুহাব্বতে দুরূদ পড়ি, আমার আল্লাহ নবীজির উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলি, পারে কি পারে না?
নবী আমার জীবনের জীবন। জবান খুলে সবাই বলি আমার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপন আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন সকিল আপনার পায়। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপন আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। ও নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? আরেকটা আওয়াজে বলে চাই কি চাই না? যারা আমার নবীকে ভালোবাসতে চাই নবীকে দুটা হাত উঠে দেখাই, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? জবান খুলে নবীর উপরে এখন দরুদ পড়া হবে, মুহাব্বতে নবীর উপরে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا নবীজির আগমনে মুদাগত হলো জানা তারো পরে ওহে আশিকিনীরা লা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى سيدنا مولانا আপনার শিখে সকল সৃজন ও আকাশ এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সুফি সম্রাট দেওয়ানা বাগি
মোহাম্মদ ইসলাম জাগাদ তার সিফাত কত আসে রাসূল পাক দেখে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا بردار سلام جادار رسول قدار أكره جاي وبياني بمرضك مبدا ونباكي أصيلا يا اللهم صل سيدنا محمد وعلى سيدنا মুহাম্মদে আমরা এতক্ষণ দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ পড়লাম। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, নিঃসন্দেহে একবার নবীজির উপরে দরুদ পড়লে 10টা রহমত পাওয়া যায়। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। যে রাসূলের এত মর্যাদা, যার উপরে একটু দরুদ পড়লে এত ফজিলত, তাহলে এই রাসূলের মর্যাদাটা কত বেশি, যাকে আল্লাহ বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলি রাহমাতাল লিল, জোরে বলি রাহমাতাল লিল, রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য তিনি রহমত। আপাদ মস্তক সব রহমত, তার নাম মুবারক রহমত। ওই মুহাম্মদকে ভালোবাসার বিদ্যাটাই আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী শিখাইছেন। ওই মুহাম্মদকে ভালোবাসার বিদ্যাটাই আমার দয়াল কুদরত খোদা আল্লাহর ওলি আমার মহান ইমাম শিখায়া যাচ্ছেন। আল্লাহু আকবার। তাহলে ওই প্রাণের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের দরকার আছে, আছে না নাই? আছে। তাকে ভালোবাসতে পারলেই আমাদের ইহকাল যেমন কল্যাণ হবে, পরকাল আমাদের মুক্তির ব্যবস্থা হবে। তিনি কেমন রহমত, তাকে কেমন করে ভালোবাসতে হয় দেখেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই মা বাবাকে হারিয়েছেন। আমরা তো অনেকেই মনে করি না জানি হায়াত অনেক বেশি, আস্তে আস্তে ইবাদত বন্দেগী করবনি। আব্দুল্লাহ আলাইহিস সালাম মাত্র বিবাহ করেছে, বয়স কত তখন? 20-22 বছর বয়স। এই 20-22 বছর বয়সের পরে 6 মাস যায় নাই বিয়ে করেছে। বিয়ের কিছুদিন পরেই হাতের মেহেদি, বিয়ের মেহেদি এখনো হাতে রয়ে গেছে। কিছুদিন স্ত্রীর সাথে থাকলেন। নবীজির দাদা আব্দুল মুতালিব বলল, হে আব্দুল্লাহ শোনো, সিরিয়াতে একটা বাণিজ্য কাফেলা যাবে, আমরা যেহেতু খেজুরের ব্যবসা করি, নবীজির দাদা, নবীজির আব্বা তাজের ব্যবসায়ী ছিলেন। তবে এই ব্যবসায়ীটা ওই যে চিপা চাপার ভিতরে মুদি দোকানদার, পান দোকানদার, এটা না, ওনারা ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী। আন্তর্জাতিক ব্যবসায়ী, ইনপুট এক্সপোর্টের ব্যবসায়ী ছিলেন তারা। আব্দুল মুতালিব বললেন, বাবা তাহলে সিরিয়াতে গিয়া ভালো ভালো কিছু খেজুর আনতে হবে, তুমি কাফেলার সাথে যাও। আমির আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন, মাত্র বিয়ে হয়েছে, কয়দিন হয়েছে, এখনই স্বামী চলে যাবে। কিন্তু ওই যে
আগে তো নারীরা শ্বশুর শাশুড়ির কথার উপরে অনেক মূল্য দিত, কথা বলেন ঠিক না? আমার হয়তো দর্শক শ্রোতা এখন মহিলাও আছে, মনে হয় লাল্লি আছে না? তাহলে কথা একটু সাবধানে করতে হবে, নাহলে তারিখ বিপদ। জীবনে কোনোদিন দাওয়াত দিবে না, আমাদের বিরুদ্ধে কথা বলে না, বাস্তব কথা। একটা সময় শ্বশুর শাশুড়ির কথাটা মেয়েরা শুনতো, একটা সময় মেয়ে ভাবতো কেমন জানি শ্বশুর শাশুড়ি হয় বিয়া বসলে, আর এখন শাশুড়ি চিন্তা করে বলার মধ্যে কেমন হইবে, আমার ঘরে জায়গা দেবো কিনা। এরকম হয়ে গেছে সিচুয়েশনটা। হ্যাঁ, সব না, তারপরে ভালো আছে, ফ্যামিলি অনেক ভালো আছে, আবার অনেক ক্যারেক্টার ফ্যামিলি খারাপ পর্যায়ে আছে, আছে না? আমরা ভালো সবাই থাকতে চাই, চাই কি চাই না? মা আমিনা আলাইহিস সালাম স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী মাত্র 5 দিন বিবাহ হলো, আর 2টা দিন পরে যাওয়া যায় কিনা বলে না। আমার আব্বা বলেছে এই কাফেলার সাথে সিরিয়া আমাকে যেতে হবে। কাফেলার সাথে সিরিয়া গেলেন, আসার পথে আব্দুল্লাহ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। মা আমিনা আলাইহিস সালামের গর্ভে তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপ করে বলছি, আমার নবী ওফাত, আমার নবী জগতের বুকে আসলেন। মা হালিমার গৃহের মধ্যে কি আল্লাহর নবী 5 বছর দুধ মার ঘরে রইলেন। আল্লাহ নবী 6 বছর বয়সে যখন মা আমিনার কোলের মধ্যে ফিরে আসলেন, মা আমিনা চিন্তা করলেন তার বাবা তো জাহিরের দেশে কোনদিন দেখলো না মুহাম্মদকে, ছেলেটাকে লইয়া তার বাবার রওজা জিয়ারত করতে যাব। কবর স্বামীর রওজা মুবারক জিয়ারত করলেন। আসার পথে মা আমিনা আলাইহিস সালাম অসুস্থ হয়ে যান। তাদের সাথে মাত্র একটা দাসী ছিল, উম্মে আয়মন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বালক, 6 বছরের লোক, আর মা আমিনা আলাইহিস সালাম সাথে আছে তাদের একজন দাসী উম্মে আয়মন। এই তিনজন হযরত উম্মে আয়মন বর্ণনা করেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ক্লান্ত হয়ে পড়লেন স্বামীর সুখে বিভোর হইয়া, যখন মদিনা থেকে মক্কায় রওনা দিলাম, গভীর রাত্র, আমরা যখন মরুভূমির মধ্যে অন্ধকার, কোথাও কোনো আলো নাই, কোথাও কোনো মানুষ নাই, তাকে দেখি মা আমিনা আলাইহিস সালাম প্রত্যন্ত জ্বর হয়েছে, অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে পড়েছে। উম্মে আয়মন বর্ণনা করেন, আমি এমন চিন্তায় পড়ে গেলাম, এই গভীর রাত্র, এখানে মরুভূমি, কোথাও কোনো মানুষ নাই। মা আমিনার শরীরের মধ্যে টাচ করে দেখি এমন জ্বর, মনে হয় তিনি এখনই ইন্তেকাল করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুক মোবারক ধরে বসে আছেন, মা মা বলে ডাকছেন। আমার ভাইয়েরা, উম্মে আয়মন বর্ণনা করেন, হঠাৎ করে তাকিয়ে দেখি মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার তার গলা থেকে সরাইয়া আমার হাতে উঠে দিয়া বলে, উম্মে আয়মন, মুহাম্মদ জন্মের আগে তার বাবা জগৎ থেকে চলে গিয়েছে, বাবার চেহারা দেখে নাই। আজকে মুহাম্মদের 6 বছর বয়স, আমিও মুহাম্মদকে এতিম করে চলে যাচ্ছি। উম্মে আয়মন, এই দুনিয়ার বুকে তার বাবা নাই, মাও থাকবে না, আজকে থেকে তুমি তার মা, তুমি তার বাবা, তাকে তুমি লালন পালন করবা। উম্মে আয়মন বলে, আমার কোলে দেওয়ার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে দয়া করলাম। তাকে দেখি মা আমিনা আলাইহিস সালাম আস্তে করে চক্ষু বন্ধ করে জগৎ থেকে চিরবিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বালক, মা বলে একটা ডাক দিয়ে মা আমিনার বুকের উপরে ঝাঁপায়া পড়ে ডাক দিয়ে বলে, মা, মা গো, আমার আব্বা নেই গো, তুমি আমার মা, আজকে আমাকে ছেড়ে তুমি চলে গেলা। মা মা বলে কাঁদতেছে 6 বছরের বালক, মায়ের প্রেমে বিভোর হয়ে কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে। উম্মে আয়মন বলেন, আমি কি করব, দিশেহারা, অন্ধকার রজনী, মা আমিনা ইন্তেকাল করেছেন। এমন সময় হযরত উম্মে আয়মন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তার মৃত মায়ের বুক থেকে আমি আমার কোলে উঠে দিলাম, আমার সাধ্য অনুযায়ী গর্ত করলাম, ওই গর্তের ভিতরে মা আমিনা আলাইহিস সালামকে কবরস্থ করে একা একা ওটের পিঠে করে আমরা মক্কায় রওনা দিলাম। মক্কার কাছাকাছি এসে আব্দুল মুতালিব দেখে বৌমা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা বলা বাহুল্য, উম্মে আইমন আবার এবার নবীজিকে নিয়ে জীবন শুরু করলেন। উম্মে আইমন নবীজির খাদেম, তার বাবার খাদেম ছিলেন, মায়ের খাদেম ছিলেন। একদিন রাতে উম্মে আইমন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রহমত, রাতের বেলা তিনি যে রুমের মধ্যে ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে মুরব্বীরা দেখবেন পেশাব পায়খানার জন্য একটা পাতিল রাখে, রাতে পাতিলের মধ্যে পেশাব করে আবার খাটের নিচে রাখে। কথা বলেন ফকিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার শত্রু বাহিনী অনেক আছে, রাতের বেলা তিনি পেশাব মোবারক করার জন্য অনেক সময় ঘরের মধ্যে একটা পাতিলের মধ্যে পেশাব করে তিনি ভিতরে রেখে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব মোবারক করে খাটের নিচে রেখেছেন, উম্মে আইমন পার্শ্ববর্তী রুমে আছেন। রাতের বেলা উম্মে আইমন বলেন, আমার পানির তৃষ্ণা লেগেছে। আমি নবীজির রুমের মধ্যে ঢুকে যখন দেখলাম পেশাব মোবারক, আমি আস্তে করে মুখের মধ্যে নিয়ে এটা খেয়ে ফেললাম। উম্মে আইমন বলেন, জগতের মধ্যে আমি যা খেয়েছি এই পেশাব মুবারকের মতো সুস্বাদু খাবার জীবনে কোনোদিন খাই নাই। সকালবেলা আল্লাহ তুমি ডাক দিয়ে বলে, উম্মে আইমন এখানে পেশাব ছিল, পেশাব কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আমি তৃষ্ণার্ত হয়ে পড়েছিলাম, আমি আপনার পেশাব মোবারক খেয়েছি। নবী গো, এত সুস্বাদু খাবার, এত মিষ্টি খাবার, এত স্বাদের খাবার জীবনে কোনোদিন খাই নাই। আপনার পেশাব মোবারক আমার কাছে এমন ভালো লেগেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মে আইমন, আমার পেশাব মোবারক তোমার পেটের মধ্যে গিয়েছে, আমি রাসূল ঘোষণা দিলাম, তোমার বংশের ভিতরে যতগুলো মানুষ আসবে আমার পেশাব মোবারকের বরকতে কোনদিন তোমার বংশের লোকের পেটের পীড়া, পেটের অসুখ হবে না। সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবার, কত বড় আল্লাহ নবী, কেমন নবীর আমরা উম্মত। এই নবীকে আমরা মহব্বত করতে জানি না। কথা বলেন ঠিক না? এই নবীকে আমরা ভালোবাসতে জানি না। না জানার কারণেই আজকে মুসলিম জাতি এত নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, পদদলিত মুসলমান সারা বিশ্বে মার খায়। ঠিক না? একটাই কারণ, এত বড় নবীকে আমরা পেয়েছি, ওই নবীকে আমরা মূল্যায়ন করতে পারি না। ওই নবীর সাথে বেয়াদবি যদি আমরা করি, আল্লাহর রহমত উঠে যায়। ওই নবীর উপরে আপনি দুরূদ পড়বেন, আপনার মাঝে সেই ফিলিংস নাই, সেই ইশক নাই, সেই মুহাব্বত নাই। যদি কেউ কেউ একটু মিলাদ পড়েও ওই যে জিলাপি খো, জিলাপির তালে মিলাদ পড়ে, জিলাপি খাওয়ার আশায় মিলাদ পড়ে, অথচ আমার আল্লাহ নিজে বলেছে আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করতে। ওই নবী হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলি রাহমাতাল লিল আলামিন, জগতের রহমত। এই নবীকে আমরা কাছে পাইতে চাই। যে যা ভাবো, আমরা আমাদের রাসূলকে ভালোবাসতে চাই। চাই কি চাই না? জোরে বলি চাই কি চাই না? সবাই বলি চাই কি চাই না? আমরা আমাদের রাসূলকে ভালোবাসবো, প্রাণের চেয়ে বেশি আমার রাসূলকে ভালোবাসবো। তবে এই বিদ্যাটা শিখার জন্য একজন মহামানবের কাছে যেতে হবে। ওই মহামানব আপনাকে শিখিয়ে দিবে কেমনে আপনার ভিতরে নবীর মুহাব্বত পয়দা হবে। যে রাসূলকে এত ভালোবাসতে হবে, প্রাণ ভরে ওই রাসূলকে একটু ডাকে, ইয়া রাসূলুল্লাহ, জবান ধরে ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ,
জবান খুলে ইয়া রাসূলান হাবিবাল্লাহ ইয়া রাসূলান ইয়া রাসূলাল্লাহ এই যদি রাসূল আপনার দিদার মোদের কষ্ট থাকবে না আমার শান্তি পাবো আপনাকে শান্তি পাবো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ওই রাসূলকে আমরা দেখতে চাই, চাই কি চাই না? যে রাসূলকে দেখলে বাইজদি রাসূল আপনার দিদার মৌতের কষ্ট থাকবে না, শান্তি পাবো গো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই রাসূলকে পাওয়ার একটা বিদ্যা আছে। সম্মানিত ভাইয়েরা, আমি গত শুক্রবার আলোচনা করেছিলাম, যারা খুতবায় ছিলেন, প্রত্যেকটা জিনিস শিখার একটা বিদ্যা আছে। আমরা যদি রাসূলকে স্বপ্নে দেখতে চাই, আমরা যদি রাসূলের সুপারিশ লাভ করতে চাই, এই বিদ্যাটা আমাদের শিখতে হবে। যারা নতুন আছেন, যারা পুরান আছেন, গভীর মনোযোগ। ওই বিদ্যাটা কি? ওই বিদ্যাটা হলো কলবের বিদ্যা, ওই বিদ্যাটা হলো প্রেমের বিদ্যা, ওই বিদ্যাটা হলো ভালোবাসার বিদ্যা, ওই বিদ্যাটা হলো মহব্বতের বিদ্যা। কারণ প্রেম বিহনে নবীকে কাছে পাওয়ার কোন সুযোগ নাই। নবীকে যদি কাছে পাইতে চাই, নবীর সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করতে চাই, বেলায়েতের যুগে যেহেতু আল্লাহ নবী জাহিরেতে নাই, তার উত্তরসূরি যিনি থাকবেন, যেই যুগে যেই মহামানব আল্লাহর ওলি, তার সাথে একটা প্রেমের বন্ধন তৈরি করতে হবে। এই কারণে এখন আছেন আমাদের মহান ইমাম, আল্লাহর বন্ধু ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদা মাদ্দাতুল আলী। এই আল্লাহর ওলির সাথে আমাদের একটা প্রেমের বন্ধন তৈরি করতে হবে। আল্লাহু আকবার বলুন। একজন ইমাম আছেন গো এই ধরাতে, একজন ইমাম আছেন গো এই ধরাতে, ওরে যার নির্দেশ মতো আমল করলে, যার নির্দেশ মতো আমল করলে পাবো আল্লাহকে। একজন ইমাম আছেন গো এই ধরাতে, একজন ইমাম আছেন গো এই ধরাতে, বলে একজন ইমাম আছেন গো এই ধরাতে, একজন ইমাম আছেন গো। ওরে 27 তারিখ কদরের রাতে আসলেন তিনি এই ধরাতে, 27 রমজান কদরের রাতে আসলেন তিনি এই ধরাতে। বাবা সুফি সম্রাট মাহমিদার কোলেতে, বাবা সুফি সম্রাট মাহমিদার কোলেতে, একজন ইমাম আছেন গো এই ধরাতে, একজন ইমাম আছেন গো এই ধরাতে। ওরে যার নির্দেশ মতো আমল করলে, যার নির্দেশ মতো আমল করলে পাবো আল্লাহকে। একজন ইমাম আছেন গো এই ধরাতে, একজন ইমাম আছেন গো এই ধরাতে। ওরে নামটি তাহার কুদরতে খোদা, থাকেন তিনি নামটি তাহার কুদরতে খোদা।
খবর রাখেন তিনি সর্বহালাতে, ভক্তের খবর রাখেন তিনি সব সময়ে। একজন ইমাম আসেন গো এই ধরাতে, একজন ইমাম আসেন গো এই ধরাতে। ওরে যার নির্দেশ মতো আমল করলে, যার নির্দেশ মতো গোলামি করলে পাবো আল্লাহকে। একজন ইমাম আসেন গো এই ধরাতে, একজন ইমাম আসেন গো এই ধরাতে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই ইমামের কথা মতো চলতে হবে। ইমাম কি চান? যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন, এই আল্লাহর সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি। দেখেন আমরা কত পাপ করি, কত অন্যায় করি, অপরাধ করি, মিথ্যা কথা বলি, নানান পাপ কাজ করি। যে যেভাবে পারি এইভাবে অসৎ উপায়ে ধন সম্পদ আত্মসাৎ করি। হালাল রিজিক ভক্ষণ করে না অনেকেরই হয়তো হয় না। হ্যাঁ, সুযোগ পাইলে আমরা হালালের সাথে হারাম মিক্স করে খাই। আল্লাহ নবী বলেছেন, মান আকালা হালালান 40 ইয়াওমান, কোন ব্যক্তি যদি 40 দিন হালাল রিজিক খায়, নাব্বারাল্লাহু কলবাহু, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কলবকে নূরানি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়দিন? জোরে বলি, আরো জোরে। 40 দিনে তো হালাল রিজিক খাওয়া যায় না। যে যেখানে আসি কোন না কোন ওয়েতে হালালের সাথে একটু না একটু মিক্স হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হালালের সাথে একটু না একটু লাগিয়ে যায়। কেন? কারণ আমরা সুযোগ পাইলে ছাড়ি না, সুযোগ পাইলে ছাড়ি না। সুযোগটা পাইতে দেরি, টেবিলের নিচে দেওয়া হোক তার উপরে দেওয়া হোক, চলতে থাকি। ব্যবসার মধ্যে দেখা যাবে যে মিক্স করে, ভালোটার সাথে খারাপটা মিক্স করে আপনি লাভবান হওয়ার জন্য হালালের সাথে হারাম মিক্স করে ফেলছেন। অথচ মানুষকে বোঝাচ্ছেন, কসম করে বলছেন এটাই সহি, এটাই 1 নাম্বার মাল। অথচ আপনি জানেন 3 নাম্বারটা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। কথা বলে ঠিক না? চাল কিনতে যাইবেন, 40 বস্তা 50 বস্তার ভিতরে 2 কেজি ছোট্ট ছোট্ট জিনিস ঢুকিয়ে দিলেন। কি? পাথরের গুঁড়া। হ্যাঁ, খাইতে গেলে বোঝা যায়, কিন্তু ঢুকাইছেন আপনি। কারণ 2 কেজি আপনার ঢুকিয়ে দিলে, আপনি যদি 20 টাকার মাল ঢুকাইছেন আর 2 কেজি বেচতে যায় এখন 8 দোকানে 160 টাকা। একটা উদাহরণ। যে চাউলের দাম 50 টাকা, আবার যে চাউলের দাম 80 টাকা, দুইটারে সংমিশ্রণ করে আপনি বস্তা বানিয়ে দিচ্ছেন, বেচতেছেন 70 টাকা 80 টাকা হাই। একটা উদাহরণ দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রের ভিতরে দেখা যাবে হালালের সাথে 2 নম্বরে একটু মিক্স হয়ে গেছে। যার কারণে ইবাদত বন্দেগীর ভিতরে 40 দিন আল্লাহ নবী একটা শর্ত দিলেন, মান আতালা হালালান 40 ইয়াওমান। তাফসীরে রূহুল বায়ানের 7ম খণ্ডে এসেছে যে 40টা দিন যদি কোনো মানুষ হালাল রিজিক খায়, নাব্বারাল্লাহু কলবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটাকে নূরানি করে দেয়। সুবহানাল্লাহ। এখন আমরা কেন পারি না? একটাই কারণ, আমরা আমাদের অন্তরের সাথে যুদ্ধ করে পারি না। যদিও আপনার একবার একটু বিবেক খোলে যে এই কাজটা করাটা ঠিক হবে না, এটা মানুষের ক্ষতিকারক হবে, ইত্যাদি ইত্যাদি, পরক্ষণে আপনার অন্তর সায় দিচ্ছে, কেউ তো দেখে না, কইরা দেই না, এটা করলে তো আমার 500 টাকা আইতেছে। এই যে মনের ভিতরে পরচনায় পড়ে আপনি কিন্তু করে ফেলতেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলি ঠিক কিনা? ঠিক। হযরত ওমর একদিন ভাবলেন, আমার প্রজারা কে কি অবস্থায় আছে আমি একটু দেখতে চাই। ওয়াজ কি করব না শেষ করে দেব? পিছনে বাইরে কি বলেন, ওয়াজ আর একটু করব না শেষ করে দেব? করব। আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন চিন্তা করলেন, আমার প্রজারা কে কেমন আছে আমি একটু দেখব। গভীর রাতে তিনি বের হলেন, ঘরে ঘরে যান, ঘরের পাশ দিয়ে যান। অনেক ঘর থেকে গভীর রাত থেকে আওয়াজ আসতেছে, হযরত ওমর ভালো, হযরত ওমর খারাপ, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা শুনতেছে। গভীর রাতে একটা ঘরের পাশের মধ্যে দাঁড়াইয়া
হযরত ওমর কান পেতে শুনতেছেন, মা মেয়েকে বলতেছে, মা গভীর রজনী দুধের মধ্যে একটু পানি মিক্স করে দাও, যদি তুমি পরে দাও তোমার পার্শ্ববর্তী মানুষগুলো দেখে ফেলবে, তাহলে দুধের মধ্যে পানি দিতে পারবা না। 1 কেজি দুধের মধ্যে বা 5 কেজি দুধের মধ্যে যদি 1 কেজি পানি দিয়ে দেন, দুধের কেজি কত? 80 টাকা না 120 টাকা? আমি কিনি 120, কোন জায়গায় কত জানি না, যাই হোক 100 টাকা বা 120 টাকা বা 80 টাকা যাই ধরেন। 5 কেজি পানির সাথে যদি 5 কেজি দুধের সাথে যদি 1 কেজি পানি মিক্স করে দেন, ধরাটা খুব কঠিন হয়ে যাবে। বা 10 কেজি দুধের সাথে যদি 1.5 কেজি পানি মিক্স করে দেন, ধরাটা খুব কঠিন হয়ে যাবে। মা বলছেন, মেরে বড় কেউ দেখবে না, তাড়াতাড়ি করে পানি মিক্স করে দাও, একটু পরে ফজরের আযান হয়ে যাবে, লোকেরা দেখে ফেলবে তুমি পানি মিক্স করতে পারবা না। মেয়ে বলছে, মা লোকেরা দেখবে না এটা সত্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মা ওই আল্লাহকে আমি বিশ্বাস করি, যে আল্লাহ আমাকে তৈরি করেছে, আপনাকে তৈরি করেছে, যিনি অন্ধকার রাতেও সবকিছু দেখেন, যিনি সবকিছুর খবর রাখেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয় আল্লাহ শুনেন এবং তিনি দেখেন। মা আমি পারবো না, আল্লাহ সবকিছু দেখতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কথাটা শুনতেছে, হযরত ওমর চিন্তা করলেন, আমার একটা পুত্রবধূ লাগবে। আমি খুঁজতেছিলাম কোথায় ভালো একটা মেয়ে পাই, মা যদি ভালো হয় মায়ের গর্ভ থেকে একটা ভালো সন্তান আসবে। কথা বলে ঠিক এরা? মা যেহেতু মায়ের গর্ভ থেকে আমরা আসি, মা যার ভালো সন্তান তার ভালো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর ভালো একটা মেয়ে খুঁজতেছেন, যে আমার পুত্রবধূ করে আনবো, কাকে আনবো। সকালবেলা হযরত ওমর এই কথাটা শুনে মেয়েটাকে সিলেক্ট করে দিলেন, এটাই আমার পুত্রবধূ হবে। কারণ যেই মেয়েটা মায়ের কথা না শুনে এক আল্লাহ দেখে বিশ্বাসে বিশ্বাসী, এই মেয়েটাকে যদি আমার পুত্রবধূ করে আনি, আমি ওমরের ঘর থেকে ইমানদার ব্যক্তির জন্ম হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে খালি ধন সম্পদ দেখলে হবে না, দিনদার, ইমানদার, পরহেজগার যদি একটা ভালো মেয়ে বিয়ে করতে পারেন, যুবক ভাইদেরকে বলবো, তাহলে কিন্তু দেখবেন আপনার ইহকাল পরকাল কল্যাণ, ইহকাল পরকাল কল্যাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, সবচাইতে একজন মানুষের সবচাইতে উত্তম নিয়ামত হচ্ছে তার সৎ চরিত্রবান একটা স্ত্রী। যে পুরুষ এটা পেয়েছে তার জন্য লাকি, তার জন্য সৌভাগ্য। আল্লাহু আকবার। তাহলে আমাদের মাদেরকেও, আমাদের বোনদেরকেও চরিত্রবান হতে হবে। আবার স্বামীদের ব্যাপারে বলা আছে, যে স্ত্রী বলবে, যে স্ত্রী সার্টিফাই করবে আমার স্বামী ভালো, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামীটাকে ভালো মানুষের কাতারে লিখে রাখেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইকেও ভালো হইতে হবে। ভাই ভালো হইলে, পুরুষ ভালো হইলে, নারী যখন সার্টিফাই করবে আমার স্বামী চরিত্রবান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চরিত্রবান বান্দা হিসেবে গ্রহণ করবেন। আবার আল্লাহ নবী বলেন, কোন স্বামীর যদি সন্তুষ্টি অর্জন করে একটা নারী জগৎ থেকে বিদায় নিতে পারে, ওই স্বামীর সন্তুষ্টি এই নারীর উপরে যদি থাকে, আমার আল্লাহ এই নারীটাকে জান্নাত নসিব করে। সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে আমার নবীর শিক্ষা,
মা এবং বাবা, ছেলে এবং মেয়ে, নারী পুরুষ সবাইকে ভালো মানুষ হইতে হবে। হযরত ওমর সকালবেলা তার প্রতিনিধি পাঠিয়ে দিলেন, বলে হযরত ওমর বলেছে তাড়াতাড়ি রাজ দরবারে যাওয়ার জন্য। রাতের বেলা তোমরা কি পাপ করেছো সব তিনি, কি কথা বলেছো সব তিনি শুনেছে। মা মেয়ে তো অস্থির হয়ে গেছে। মেয়ে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হয়, হযরত ওমর ডাক দিয়ে বলে, মা তোমার এই চরিত্র, তোমার এই আদর্শ দেখে আমি ওমর মুগ্ধ হয়ে গেলাম। আমি তোমাকে আমার পুত্রবধূ বানাইতে চাই। হযরত ওমর তার পানের পুত্রের সাথে মেয়েটাকে বিবাহ দেন। সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম চরিত্রবান, যদি আমি আর আপনি চরিত্রবান হই, আমার মহান ইমামের শিক্ষা নিয়ে এইভাবে আল্লাহর সাহায্য আসবে। যারা আমরা ভালো পাত্রী খুঁজতেছি, আমি যদি চরিত্রবান হই, আল্লাহ আমাকে একটা ভালো পাত্রীর ব্যবস্থা করে দিবে। যারা ভালো পাত্র খুঁজতেছেন, যদি আপনি চরিত্রবান হন, আল্লাহ আপনার জন্য ভালো একটা পাত্রের ব্যবস্থা করে দিবে। চরিত্রবান একা একা হওয়া যায় না। চরিত্রবান হওয়ার জন্য আধ্যাত্মিক একটা পাওয়ারের প্রয়োজন, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক একটা ক্ষমতা লাগে। যে তাওয়াজ্জুহ ইত্তেহাদি আল্লাহ রাব্বুল আলামিন যুগের যিনি ইমাম হন, তার কলবের মাধ্যমে, ওলি আল্লাহদের মাধ্যমে এটা বিস্তৃত হয়। এটা মানুষের কাছে, মানুষের কলবের মধ্যে যায়। যার কারণে মুরাকাবায় বসে মহান ইমামের চেহারা মুবারক খেয়াল করে আমরা আজিজি করি, ক্ষমা চাই, দয়া চাই। তাহলে দিল মুবারকের সাথে দিলখানা মিশাইয়া দয়া ভিক্ষা চাই। মুর্শিদকে খেয়াল করে আজিজি করে ক্ষমা চাই, দয়া ভিক্ষা চাই, দিল মুবারকের সাথে দিল মিশাইয়া আমার রাসূলকে স্মরণ করে ডাকি প্রাণ ভরে, আর জীবনের গুনার কথা স্মরণ করে আমার আল্লাহকে ডাকি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর সাহায্য চলে আসবে যদি আমি আর আপনি চরিত্রবান হতে পারি। আজকের এই সমাজ ব্যবস্থায় সবকিছু খুঁজে পাওয়া যায়, কিন্তু আদর্শ চরিত্রের অধিকারী মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? আমার মহান ইমাম আল্লাহর ওলি প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কিবলা জান দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, একটাই মিশন, একটাই টার্গেট, আল্লাহর বান্দাকে কিভাবে চরিত্রবান বানায়া আল্লাহ ওয়ালা বানায়া দেওয়া যায়, আল্লাহর সন্তুষ্ট বাজন বান্দাতে পরিণত করা যায়। যার কারণে আল্লাহ ওলি আমাদের আহ্বান করেছেন, রীতিমতো আমাদের ওয়াজিফার আমল করতে হবে। আল্লাহর ওলি বলেছেন, আল্লাহ যেহেতু আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, নানা আমলগুলো ফরজ করেছেন, শরীয়তের আমলগুলো আমাদের করতে হবে। যদি আমলগুলো করি, আমার মাঝে আল্লাহর একটা দয়া আসবে। আমি হাক্কুল্লাহ, আল্লাহর হক থেকে নিজেকে বঞ্চিত করব, আল্লাহর হক থেকে নিজেকে আমরা উদ্ধার করতে পারবো। যদি আল্লাহর হকে আমরা আদায় আটকায়া যাই, নামাজ পড়বো না, রোজা করবো না, হজ করবো না, যাকাত দিব না, শরীয়তের বিধিবিধান গুলো পালন করবো না, তাহলে কিন্তু আল্লাহর হকে আমরা আটকা পড়ে যাব। হাক্কুল্লাহ মনে রাখতে হবে, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলা ঠিক না? একটা প্রশ্নের সম্মুখীন আমাকে আপনাকে 100% হইতে হবে, যে বা যারা এই প্রশ্নের সম্মুখীন, এই প্রশ্নের উত্তর দিতে না পারবে বা উত্তর দিতে পারবে না, তাদের জন্য কিন্তু জটিল থেকে জটিলতর অবস্থা হয়ে যাবে। প্রথম প্রশ্নটাই হবে, মার রাব্বুকা, তোমার আল্লাহ কে?
এই আল্লাহর পরিচয়টা পাওয়ার জন্যই কিন্তু আমাদেরকে আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। আল্লাহ বলেন আর রহমানু ফাসআল বিহি খাবীরা, সূরা ফুরকান 59 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব জগৎবাসীকে জানায়া দেন আর রহমানু ফাসআল বিহি খাবীরা, দয়াময় আল্লাহ তার সম্পর্কে যে জানতে চাও, দয়াময় আল্লাহ তার সম্পর্কে যদি জানতে চাও, তাহলে তোমরা কি করো, যিনি জানে তাকে প্রশ্ন করো। এই বেলায়েতের জামানায় যিনি আল্লাহর ওলি, ওলি যোগ আল্লাহ, ওলি আল্লাহ, যারা আজকে বলছেন ওলি আল্লাহ দরকার নাই, গভীর মনোযোগ। ওলি যোগ আল্লাহ, ওলি আল্লাহ, ওলি, ওলি আরবি শব্দ, এটার অর্থ হলো বন্ধু, ফ্রেন্ড। এই আরবি শব্দ ওলি, ওলি মানে বন্ধু। বন্ধু কেমনে হয়? আপনি আল্লাহর ওলিকে নিয়ে সমালোচনা করছেন, আল্লাহর ওলির দরকার নাই বলছেন। ওলি আল্লাহ হইতে হইলে কোন স্তরে যাইতে হয়? গতকালকে শুক্রবার আমি খুতবা আলোচনা করেছিলাম, ওলি আল্লাহ হওয়ার আগে আপনাকে 3টা স্তর অতিক্রম করতে হবে। প্রথমে আপনার স্তরটা হয় ইমানদার। আপনি ইমানদার হইছেন কিনা এই পর্যায়ে আগে নিজেকে বিশ্লেষণ করেন। আপনি ওলি আল্লাহ সমালোচনা পরে করেন। একজন আল্লাহর ওলিকে নিয়ে যে বিড়ালি মানিয়ে হলো ব্যবসা, এই যে বলছেন যে বিড়ালি মানিয়ে হলো ব্যবসা, বা উম্মত ওলি আল্লাহর নাম নিয়ে বলছেন আরে ভণ্ড, আরে এটা, আরে ওটা। আপনি একজন ওলি আল্লাহ হইতে হলে যে স্তরগুলো অর্জন করতে হয়, প্রথমে আপনাকে ইমানদার হইতে হবে। এখন ইমানদার লোক খুঁজে পাওয়া একটু কঠিন, কথা বলেন ঠিক না? ইমানদার হবেন যে ইমানদারের স্তরে তো যাইতে পারেন নাই। ইমানদার হওয়ার পরে আপনাকে হইতে হবে ইমানে কামেল। ইমানে কামেলের স্তরে উপনীত হলে আপনাকে হইতে হবে ইমানে মোকাম্মেল। ইমানে মোকাম্মেলের স্তরে যাওয়ার পরে একটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে তার মাঝে বিশ্বাসের দৃঢ়তা, বিশ্বাসের পরিপূর্ণতা তার মাঝে আছে, আল্লাহ ট্রাই করে, আল্লাহ টেস্ট করে, নানান পরীক্ষা দেয়, নানান পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করার পরে আল্লাহ তখন তার জন্য ওলিত্বের দরজাটা খুলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে তৈরি ওলি আল্লাহ হয়ে যায়। আপনি তো ইমানদার হইতে পারেন নাই, আপনি তো চা দোকানে বসে বসে একজন আল্লাহর ওলিকে নিয়ে সমালোচনা করছেন। এই ওলি একটা স্টেজে উঠেছে, ইমানদার, ইমানে কামেল, ইমানে মুকাম্মেল। ইমানে মুকাম্মেলের স্তরে যাওয়ার পরে সে আল্লাহর কুরবিয়াত, আল্লাহর সন্তুষ্টির দরজা পেয়েছে। সেখানে যাওয়ার পরে সে আবার সাধনা করছে, তার উপরে নানান মুসিবত আসতেছে, নানান মুসিবত আসে। আপনি দেখবেন তোমার বিশ্বাস যদি এত বড় হয়, তোমার পীরের রূপে এই বিপদ কেন? কথা বলেন ঠিক না ভাই? এরকম কথাবার্তা আছে, এরকম কথাবার্তা আছে না? এটা আপনার বোঝার ব্যাপার আছে। আপনার উপরে যে বিপদ আর আল্লাহর ওলির উপরে যে বিপদ, এই বিপদ সমান না। কারণ কিসমান নসিবা, বাইয়িন কুল্লু কিসমান। মুসিবত কত প্রকার? সালাসাতান আকসামান নসিবা। মুসিবত 3 শ্রেণীতে বিভক্ত হবে। আপনার উপরে যেটা আসে এটা ওলি আল্লাহর না, এটা নবী রাসূলের না। যাকে যে স্টেজে রাখা হয় সেই স্টেজে তাকে বিপদ দেওয়া হয়, পরীক্ষা করা হয়। কথা বলেন ঠিক না? মুসিবতার পরীক্ষা আর মনে করেন সরকারি উচ্চ পদস্থ একটা লোকের পরীক্ষা, দুটো তো সমান হবে না। তার যেমন পানিশমেন্ট, তার যেমন সম্মান, অসুবিধা হলে তার তেমনই পানিশমেন্ট হবে। আবার আমি মানে ছোট করে বলছি না, নিম্ন শ্রেণীতে যারা আছে তার যেমন পজিশন, সে একটা অন্যায় করলে তেমনই তার সামাজিক ভাবে অপমান। এটা তো অপমান ধরাই হয় না। কথা বলেন ঠিক না? সুতরাং মুসিবত যে যে স্টেজে থাকবে তার মুসিবত তত আকারে দিয়ে আল্লাহ পরীক্ষা করে। একটা ওলি আল্লাহ যখন ওলিত্বের দরজায় যায়, তাকে ওলিয়ে কামেল হওয়ার জন্য আল্লাহ অনেক পরীক্ষা দেয়, অনেক পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। মুরিদের সামনে পরীক্ষায় ফেলায়, যে মুরিদকেও টেস্ট করে যে আসলে মানে কি মানে না। কিন্তু আর ওই যারা বেঈমান বা যারা ওলি আল্লাহ বিদ্বেষী, এরা তো তখন হাসতে থাকে। কেউ তোমার পীর বলে এত বড় পীর, তোমার পীরের উপরে এই মুসিবত। আপনি ওই দিকে না তাকাইয়া
নিজেকে আগে ইমানদার বানানোর প্রচেষ্টায় লিপ্ত হন। আপনি তো ওলি আল্লাহ না, ওলি আল্লাহর র‍্যাঙ্ক সম্পর্কে আপনি বুঝবেন না। আপনার প্রয়োজন আপনি কিভাবে নিজেকে ইমানদার বানাবেন। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজে বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদার বানানোর কারিগর যারা, তারাই হলেন বুজুর্গানে দ্বীন, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিগণ, হক্কানি বুজুর্গানে দ্বীন যারা আছেন, তারা মানুষকে ইমানদার হওয়ার প্রশিক্ষণ শিক্ষা দেন। আল ঈমানু নূরুন ফিল কলব, ঈমান হচ্ছে কলবের ভিতরে নূর। মাওলানা আলী কারামাল্লাহু হাদিসে বলেছেন আল ঈমানু বাইতুন ফিল কলব, ঈমান হচ্ছে কলবের ভিতরে একটা সাদা রঙের নূর। এই কলবের ভিতরে ঈমানের নূরটাকে আমি আর আপনি কিভাবে ধারণ করব? যারা আল্লাহর ওলিকে নিয়ে সমালোচনা করেন, যারা আজকে আল্লাহর ওলিদেরকে পছন্দ করেন না, আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে দেখেন আপনার অন্তরের ভিতরে কোনো আলো দেখেন কিনা। যদি আলো না দেখেন, আপনি বিশ্বাসটাকে দেখুন, আপনি ইমানদার হতে পারেন না। ওয়াল কুফরু যুলুমাত, আল ঈমানু নূরুন, ঈমান হচ্ছে নূর, ঈমানের স্থান। আল ঈমানু মারিফাতুন বিল কলব, ঈমান হচ্ছে মারিফাত, কলবের মারিফাত। আল ঈমানু ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ সূরা মুজাদালার মধ্যে বলেন যে এখনো তোমাদের কলবের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। সুতরাং ঈমান থাকে কলবের ভিতরে। যারা ঈমানদার তারা চোখ বন্ধ করলে তাদের কলবের ভিতরে দেখে একটা নূর ঝলকাইতেছে। সুবহানাল্লাহ। এই নূর পাওয়ার জন্যই তারা, এই নূরের অধিকারী যারা, সিরাজাম মুনিরা বা নূরে হেদায়েতের অধিকারী মহামানব যারা, তাদের কাছে যায়। যার কারণে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সাদিকিনদের সঙ্গ লাভ করো, তোমরা ওলি আল্লাহদের সঙ্গ লাভ করো। ওই ওলি আল্লাহদের কাছ থেকে এই নূরটাকে আনতে হয়। ওই নূরটা কলমের ভিতরে নেওয়ার পরে আপনাকে মুরাকাবায় বসে কাঁদতে হয়, নবীর প্রেমে বসে আপনাকে কাঁদতে হয়, নবীকে ডাকতে হয় ইয়া রাহমাতান মুর্শিদের শিক্ষা নিয়ে, আল্লাহর বন্ধুর শিক্ষা নিয়ে এইভাবে মুরাকাবা, মুশাহাদা, ধ্যান করলে, নামাজ আদায় করলে, শরীয়তের বিধিবিধানগুলো আদায় করলে আপনি হবেন ঈমানদার। আপনি হবেন ঈমানদার। এই ঈমানের স্তরে ওঠার পরে যখন আল্লাহর বন্ধু আপনার জন্য একটু সুপারিশ করবে, এই যে আমার দয়াল কুদরতে খোদা, তিনি সুপারিশকারী আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। মুরিদের জন্য চোখের পানি ছেড়ে কাঁদেন, আরামের ঘুম হারাম করে গভীর রাত্রে উঠে মুরিদের জন্য আপন চোখের পানি ছেড়ে কাঁদেন, ভক্তের জন্য কাঁদেন, ভক্তের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার ভাইরা, আমি আর আপনি যখন ঈমানদার হব, আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, আর আমাদের সকল সাধনা থাকবে তার কথা মতো আমল, তার কথা মতো গোলামি, আল্লাহ আমাদেরকে ঈমানের স্তর থেকে ঈমানে কামিলের স্তরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন আমাদের সাধনা চলতে থাকবে, যখন আমরা আমাদের আল্লাহর হুকুমের বিধিবিধানগুলো পালন করব, আল্লাহর ওয়াজিফা আমল করব, মুরাকাবা মুশাহিদা করব, কান্নাকাটি করব, রহমতের সময় উঠব, মুরাকাবা করব, আমাদের চরিত্রকে সুন্দর করব, আল্লাহর ওলির একটা রূহানি মদদ পাইব, একটা সুপারিশ পাইব। আমাকে আপনাকে আল্লাহর ওলির এই রূহানি মদদ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে কামিল থেকে ঈমানে মুকাম্মালের দরজায় উঠায় নেবেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন জগতে হাদিসের ওলি আল্লাহ
জগতের মজুব শ্রেণীর ওলি আল্লাহ, জগতের দেশরক্ষক শ্রেণীর ওলি আল্লাহ, যে পরিমাণে থাকার কথা সর্ব অবস্থায় এই পরিমাণের লোক আল্লাহ রাখেন। আবার যখন প্রয়োজন হয় নতুন নতুন লোক নিয়োগ দেন। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রেখো আল্লাহর বাহিনী বিজয়। এই আল্লাহর বাহিনী হিজবুল্লাহ যারা, এই হিজবুল্লাহ আল্লাহর দল যারা, তারাই হলো আল্লাহর ওলি। যখন আমি আর আপনি উপযুক্ত হব, হাদিসের ওলি আল্লাহ তৈরি করতে হবে, মজুব শ্রেণীর ওলি আল্লাহ লাগবে, দেশরক্ষক ওলি আল্লাহ লাগবে। যখন একজন মজুবের দরকার, যখন একটা হাফিজ দরকার, যখন একটা দেশরক্ষক ওলি আল্লাহ দরকার, আল্লাহর ওলি আমি আপনি উপযুক্ত হইলে আল্লাহর কাছে আমার আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ আপনি আমার এই ভক্তটাকে আপনি আপনার দলে নিয়ে যান। দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের এই সাধনাগুলো শিখা দরকার আছে। আমরা এই সাধনার প্রথম স্তরটা হলো আমাদের কলবের ভিতরে আল্লাহ নামের জিকির ঢুকায়া ইমানদার হওয়া। যারা আজকে নতুন এসেছেন, যারা আজকে নতুন এসেছেন, আমি আপনাদের কলবের ভিতরে আল্লাহ নামের জিকির কিভাবে হবে আমার মুর্শিদ কিবলার শিক্ষা অনুযায়ী মহান ইমামের নির্দেশে আপনাদের কলবের ভিতরে আল্লাহ নামের জিকিরের একটা আমল বলে দিতে চাই। আমরা তো ঈমান নিয়ে কবরে যেতে চাই, চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? আর আওয়াজে বলে চাই কি চাই না? যারা আজকে নতুন এসেছেন একটু হাতটা উঠে আল্লাহকে দেখান জুদা করে। আজকে দিলে হবো না, পুরাটা দেন আরো জোরে। আমরা কি ইমানদার হতে চাই? জোরে বলে চাই, আর আওয়াজে বলে চাই। হাত নামান। আপনাদের একটা আমল বলে দেই, আমলটা করবেন। আমলটা যদি আমরা করতে পারি, আস্তে আস্তে আমরা ইমানদার হতে পারবো। আপনার অন্তর যদি আল্লাহ নামের জিকির দ্বারা জিন্দা না হয়, আপনি কিভাবে ইমানদার হবেন? এই আল্লাহ নামের জিকির আপনার কলবের ভিতরে কিভাবে পয়দা হবে? যিকরুন ফিল কলব, কলবের ভিতরে কিভাবে আল্লাহর জিকির হবে? এই বিদ্যাটা আমার মুর্শিদ শাহ দাওয়াত লাগি শিখাইতেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার মুর্শিদ কিবলার শিক্ষা কোরআন এবং হাদিস সম্মত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ইমরান মাযহারি এনি টাইম এনি প্লেস, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার মহান ইমাম শাহ দেওয়ানবাগীর সুযোগ বক্তব্য শুনে দেওয়ার কুদরত আল্লাহর ওলি যে আমল বর্তমানে মানুষকে শিখায় যাচ্ছেন কোরআন হাদিস সম্মত, এই আমলের অধিকারী যদি কোনো মানুষ হইতে পারে, সে আল্লাহ ওয়ালা হবে। সুবহানাল্লাহ। এটার প্রথম ধাপ হলো আপনার অন্তরের ভিতরে আল্লাহ নামের জিকির দ্বারা আপনার অন্তরকে, আপনার কলবকে জিন্দা করা। যেই কোনো মুহূর্তে, যেই কোনো জায়গায় আপনি মারা যান, এই মুখে যদি কালেমাও পড়তে না পারেন, ঘুমের ঘরে মারা যান, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, জবান বন্ধ হয়ে মারা যান, আপনার কোনো ভয় নাই। আপনার রূহটা আল্লাহ 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 করতে করতে আজরাইল ইসলামের হাতে যাবে, আর আজরাইলের হাত হইয়া আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলে মান কানা আখিরু কালামিহি, আল্লাহ রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর স্বীকৃতি, আল্লাহর স্মরণে মারা যায়, আল্লাহ নবী বলে এই লোকটার উপর আল্লাহ খুশি হয়ে যায়, তাকে জান্নাত নসিব করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, ঘুমের ঘরে মারা গেলেন, জবান বন্ধ হয়ে মারা গেলেন, এই মুখে কালেমাটা পড়তে পারলেন না, কিন্তু আপনার রূহের ভিতরে বাবা দেওয়ানবাগীর শিক্ষা নিয়া, আমার মহান ইমামের শিক্ষা নিয়ে আপনার কলবটাকে আপনি জিন্দা করে রাখলেন। যে কোনো মুহূর্তে মারা যান, আপনার রূহটা আল্লাহ আল্লাহ করতে করতে দেহ থেকে বাইর হবে। ইবাদত বন্দেগী কম করেছেন, বেশ করেছেন, ঈমানটা নিয়ে কবরে গেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এই আমলটা কি শিখা দরকার আছে না নাকি? জোরে বলে আছে না নাকি? আর আওয়াজে বলে আছে নাই? নতুন না বলেন দরকার আছে না নাই? আল্লাহ আমলটা করে আপনারা যেন আল্লাহ আল্লাহ হন, মহান ইমামের পক্ষ থেকে আমলটা বলে দিচ্ছি। পাশাপাশি আজকে কাফরুল থানা আশিক রাসূল পরিষদের উদ্যোগে আয়োজিত হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা ৬৮তম শুভ জন্মদিন। দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার ৬৮তম শুভ জন্মদিন। এই জন্মদিন স্মরণেই মূলত আসলে আশিকের মানে আজকের এই মাহফিল, এবং দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি যিনি আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহর ওলি
40তম শুভ জন্মদিন না, 40তম শুভ জন্মদিন স্মরণে আজকের এই মিলাদ মাহফিল। ওলি আল্লাহ গণের মাঝে ওই যে আমি বললাম, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক খাওয়ার কারণে আল্লাহ নবী বললেন, যাও হে উম্মে আইমন, আমার পেশাব মোবারক যেহেতু তোমার পেটের মধ্যে গিয়েছে, তোমার ব্লাড, তোমার বংশ দ্বারা যতটুকু যাবে, আমি রাসূল বলে দিলাম কিয়ামত পর্যন্ত তাদের আর পেটের ব্যথা, পেটের পীড়া আর হবে না। সুবহানাল্লাহ। ওই রাসূলের উত্তরসূরি হয় আউলিয়ায়ে কেরাম, ওই রাসূলের উত্তরসূরি হলো আউলিয়ায়ে কেরাম। তাদের মাঝে থাকে নবীজির একটা রূহানি মদদ, আল্লাহর একটা রূহানি দয়া। কেন ওলি আল্লাহদের কাছে আলাদা একটা শক্তি, তাদের এই কিছু কিছু সিম্পটমে। দেখেন দয়াল মা, আজকে দয়াল মা সম্পর্কে দুই এক কথা না বললে হয় না। দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা যখন ছোট, ওনার একটা বান্ধবী ছিল, নাম ছিল পেয়ারা। কি নাম? জোরে বলুন, আরো জোরে। পীর ছিলেন না, ঘরের জন্য না। বান্ধবী হইলে তো বান্ধবীর কোনো মূল্য থাকে না, যত বড় এমনি হোক। মনে করেন বন্ধু তো ক্লাসমেট, ছোটকালে একসাথে চলছি, ইমরান হে বুঝি এখন আল্লাহর ওলি হয়ে গেছে, ওই যে শওকত আল্লাহর ওলি হয়ে গেছে, ওই অমুক আল্লাহর ওলি হয়ে গেছে, ওই যে অমুক আল্লাহর ওলি হয়ে গেছে। এখানে এই দিনে না আমার লাগে মার্বেল খেললো, ক্রাম বোর্ড খেললো, বল খেললো, মূল্য থাকে না। এই কারণে পীর ছিলেন না মায়, পীর ছিলেন না গায়, পীর ছিলেন না ঘরের জন্য নাই, পীর ছিলেন না মায়। মায় বলে, বাপ তুই যত বড়ই হস, তুই আমার পেটের ফোড়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তুই যত কিছু হোক, তুই কিন্তু আমার পেটের ফোড়া। এখনো মানে ধমক দিয়া, গতকালকের কথাই দেখেন, আমার ছোট বোনের বিয়ে গেল, আমার বাড়িতে 250 লোকের অ্যারেঞ্জমেন্ট, বড় পক্ষ আসছে। আমি শুক্রবার, কিন্তু আমার দায়িত্ব ভাড়াই দিয়ে আমি যাইতে পারি না, যেহেতু শুক্রবার। আমার একটা আশা ছিল, ওদিক দিয়ে সব ঠিকঠাক করে দিলাম। ভাবলাম যে ইমামের সাথে যখন আমার কথা হয়, আপনারা হয়তো ফলো করেন, মোরাকাবার পরে আমি কথা বলে ফাইনাল হইয়া তারপরে মাইকে যাই। আবার আমি ওই টাইমে ইমামকে বলবো হয়তো যে আপনি যখন পানি বরক শুরু করেন, আমি একটু এই কাজ আছে, আমি চলে যাব। লাস্ট ফিনিশিং আমাদের একটা ভাই অধ্যাপক আব্দুল মান্নান উনি দিয়ে দিলেন, কিন্তু এই সুযোগটা আর হয় না। অনেক সময় ইমাম মনে করেন সুযোগ হয়, আবার অনেক সময় উনি ফোন ধরে যখন হুকুম দিয়ে দেন, কালকে যেমন হুকুম দিয়ে দিয়েছেন, ইমরান ভাই আপনি ফোন করছেন, আসসালামু আলাইকুম, শুধু সালাম কালাম, ইমরান ভাই আলোচনা করেন 10 মিনিট, আমি আইতেছি। আমি আবার যখন বলছি, উনি বলছে মহান ইমাম, উনি বলছে 10 মিনিট আলোচনা করেন। আমি যে নেক্সট বলবো এই সুযোগ আমি, এখন আমার এই 4টা পর্যন্ত আমি এই প্রোগ্রামে, এখন 4টার সময় যাই মাকে যখন ফোন দিয়ে বললাম, মা আমি তো 4টা বাজে, এখন তো খাওয়া দাওয়া করে ফ্রি হয়েছি, এখন কি রওনা দিলে হবে কিনা, 2-4 কথা শোনাই দেব। আর বাকিটা শোনাইছে রাতের বেলা। হ্যাঁ, বাকিটা শোনাইছে রাতের বেলা, যে জগতে আর কেউ ইমামতি করে না তোমার সামনে। বইমের বিয়ে 250 লোকের অ্যারেঞ্জমেন্ট সব তোমরা করলা, তুমি একটা লোক দিয়ে আইতে বললা না, আমি কেমনে বুঝাই? আমি তো বুঝাইতে পারবো না, কারণ আমার জীবন থাকতে আমি আমার মহান ইমামের হুকুমের বাইরে কাজ করবো না। কথা বলেন ঠিক না? আমি জানি এই মুহূর্তে আমি এর আগের দিন টার্গেট দিয়েছিলাম যে ইমামকে বলি বৃহস্পতিবারে, আমার ওয়াইফ আমাকে আবার নিষেধ করলে, শোনো ইমাম বলছে অন্য দিন যাই করেন, শুক্রবারে থাইকে নেবে। এই কথাটা মনে রাখো, বিয়া যা মন্দ তা হোক, তুমি ইমামের কাজ ফলাই দিয়ে যেতে পারবে না। তাই এটা আবার সেরে গেল, বৃহস্পতিবারে বুঝতে পারি না, শুক্রবারে বুঝতে পারি না, আমার ইজি। তো এই কারণে বলছে আপনি যত বড় হন, মা আরো 4 কথা শোনাই দিছে। যাই হোক, এখন পীর সিনেমা মায়, পীর সিনেমা গায়, গায়ের মানুষ কয়ে যে এটা আঙ্গু খোলা, আর পীর সিনেমা ঘরের জন্য নাই, ঘরের বউ বলে যে তুমি যাই হও আমার কাছে ফিরালি করতে আসো না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মা, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহির বান্ধবী ছিল পেয়ারা। আপনাদেরকে অসুবিধা হয় না?
আজকে মনে হয় মুরগি না না খাসি কোনটা? আরে বড় হলে এতক্ষণ কর না কেন? আল্লাহু আকবার বলেন। আরে গরু তাবারু যা কষ্ট হবে এটা গরু আবার মেকআপ করে দিবে। আর তাবার গরু তাবারু আপনি আল্লাহু আকবার তো আসতে বলেন কেন? একটু জোরে বলেন নাই তাকবীর। সবাইটা হয় না, সবাইটা হয় নাই। নাই তাকবীর, নাই তাকবীর। জমি সম্রাটটা বন্ধী মোটামুটি হয়েছে, স্লোগানদার একটু জোরে দিতে হবে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। পেয়ারা ডাক দিয়া বলে, আমি আপনি যে আল্লাহর ওলি এটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। দয়াল মা তখন ছোট মানুষ, বয়সে ছোট। দয়াল মা কিছুই বললেন না। একদিন পেয়ারা দয়াল মায়ের সাথে খেলাধুলা করতেছে, হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়। পেট ব্যথা শুরু হইতে হইতে অস্থির হয়ে গেল। দয়াল মা তখন শখের বসে, ছোট বয়স থেকে দয়াল মা ছোট বয়সে মাঝে মাঝে পান খাইতেন। দয়াল মা পান চাবাচ্ছেন, পান খাচ্ছেন। পেয়ারা ডাক দিয়ে বলে, বান্ধবী তো দয়াল মা নাম ধরে ডাক দিল যে আপনি আল্লাহর ওলি এটা আমি মানি না, তবে আপনি আপনার বাবা যে আল্লাহর ওলি এটা তো জানি। যেহেতু আপনাদের বাড়িতে অনেক মানুষ আসা যাওয়া করে, অনেক ভক্তবৃন্দ আপনাদের, আপনি যে আল্লাহর ওলি এটা আমি মানি না, তবে আপনার মুখের মধ্যে যে পান চাবাইয়া খাইতেছেন, একটু পান দেন। এই পানটা খাওয়ার পরে যদি আমার পেট ব্যথা ভালো হয়ে যায়, আমি বুঝবো আপনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। দয়াল মা ডাক দিয়া বলে, পেয়ারা আমি পান দিলে তোমার যদি পেট ব্যথা ভালো হয়ে যায়, তাহলে তুমি বুঝি মানবা? বলে হ্যাঁ মানবো। বান্ধবী তো দয়াল মা আস্তে করে মুখ মোবারক থেকে একটু পান দিলেন পেয়ারার মুখে। আর পেয়ারা পানটা চিবাইয়া খাওয়ার সাথে সাথে যখন পেটের মধ্যে পানের রসটা যাওয়া মাত্র দেরি, আগুনের মধ্যে পানি পড়লে যেমন মুহূর্তের ভিতরে আগুন নিভে যায়, মুহূর্তের ভিতরে দয়াল মার মুখ মোবারক থেকে ওই পানটা পেয়ারার পেটের মধ্যে যাইতে দেরি, তার পেট ব্যথা মুহূর্তের ভিতরে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বান্ধবী এতদিন বুঝি নাই তুমি যা শুনে আজকে আমি বুঝতে পারছি গো, তুমি আসলে আল্লাহর ওলি। আমার একটা পুত্র আছে, তার মেয়ের একটা রোগ আছে, যদি ভালো করে দেওয়ার ব্যবস্থা করতাম। এখন আরেকজনের জন্য সুপারিশ চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর ওলিদেরকে এইভাবে আল্লাহ বুঝায় কেমনে কি। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি গেলেন, একটা আমার মহান ইমামের কথা একটু বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলি একটা অনুষ্ঠানে গেলেন, সব কথা বলা যাবে না। একটা অনুষ্ঠানে যাওয়ার পর সেখানে আইনত অনেক আইনের লোক বলল যে এখানে মাহফিল করতে পারবেন না, অনেক বাধা বিপত্তি। অনেক লোক এসে বসে আছে। আল্লাহর ওলি, তিনি যে আল্লাহর ওলি, বয়স যেহেতু এখনো ছোট, বয়স এখন কত মাত্র 40 না? মানুষ আইডিয়া করে পিশাব হবে মানে তো মানি এরকম হবে, হ্যাঁ মানে এরকম মোটা গাটা হবে, এরকম চেয়ার ধরবে না, মানে বসলেই যেন বোঝা যায় যে একটা দাড়ি থাকবে, আল্লাহু আকবার, ছেড়ে দাও লাহিয়া, এটা থাকবে অনেক বড়, পাগড়ি থাকবে 22 জুব্বা থাকবে। মানে মানুষের এক একটা, এক একজনের এক একটা আইডিয়া। বয়স যেহেতু কম, দেখতে এখনো একটু বয়স ইয়ং ইয়ং। ওই যে যারা মাহফিলের দায়িত্বে, যারা মাহফিল করতে দিবে না, যারা আছেন আসেন, যারা আছেন তারা ভাবছেন যে আচ্ছা আপনি তো আল্লাহর ওলি বলে, এই যে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে শেষ করে দিচ্ছে। وعلى آله سيدنا
না বলে শেষ করে দিচ্ছি। বলতে চেয়েছিলাম দয়াল নবীদের মুজিজা থাকে ওলি আল্লাহর কারামত, দয়াল মায়ের কারামত একটু বললাম। এবার মহান ইমাম দয়াল কুদরতে খোদা আল্লাহর ওলির একটু কারামত বলি। যারা বাধা দেয় তাদের মধ্যে একজনের হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়, ডাক দিয়া বলে হুজুর, তখন চা দেওয়া হলো সবাইকে চা খাওয়ার জন্য। বলে হুজুর আমার পেট ব্যথা শুরু হয়েছে, একটু দোয়া করে দেন ভালো হয়ে যেন যায়। এমন সময় চা এসেছে, ডাক দিয়া বলে হুজুর আপনার আঙ্গুল মোবারক একটু চায়ের মধ্যে একটু লাগাইয়া দেন। আমার বিশ্বাস আপনার আঙ্গুল মোবারক যদি এই চায়ের মধ্যে লাগাইয়া দেন, আমার পেট ব্যথা আমার আল্লাহ আপনার ইজ্জতে ভালো করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলে হাসি দিয়া বলি, আমি দিলে কি ভালো হবে? বলে হ্যাঁ ভালো হবে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি আমার মহান ইমাম দয়াল কুদরতে খোদা আল্লাহর ওলি পঞ্চগড়ের কথা, ঠাকুরের কথা, আল্লাহর ওলি তারা আঙ্গুল মোবারক কাস্তে করে একটু লাগাইয়া দিলেন। আর ওই চায়ের মধ্যে লাগাইয়া দেওয়ার সাথে সাথে যখন এইভাবে লাগাইয়া দিলেন, সাথে সাথে লোকটা চাটা বিশ্বাসের সাথে খাইল। আল্লাহর ওলির আঙ্গুল চুবানো চাটা খাওয়ার সাথে সাথে তার পেটের মধ্যে যাইতে দেরি। আগুনের মধ্যে পানি পড়লে যেমন ভালো হয়ে পানি আগুন নিভে যায়, মুহূর্তের ভিতরে ওই লোকটার পেট ব্যথা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। বাধা দিবে কি? আল্লাহর ওলিকে যখন আগায় দিতে আসলেন, আল্লাহর বন্ধু বলেন 17 জন লোক যারা বাধা দেওয়ার প্রধান ছিলেন, তারা দাঁড়ায়া বলে হুজুর আমাদেরকে তরিকা দিয়া দেন। আল্লাহর ওলি তওবা করায়া তাদের কলবের ভিতরে তরিকতের সবক দিয়ে আসলেন। এই মহান ইমামের দাওয়াত নিয়ে আজকে নতুন যারা আছেন আপনাদের কাছে আসলাম। আপনাদেরকে আল্লাহর ওলির পক্ষ থেকে আমলটা বলে দিতে চাই। আপনার সবাইকে নামাজের কায়দা নিচের দিকে মাথাটা কাট করে দেন, নিচের দিকে মাথাটা কাট করে দেন, চোখ বন্ধ। পাপের কথা, অতীতের পাপগুলোর কথা স্মরণ করেন, খালেস নিতে আমার সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে শয়তানের প্রলোভে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, তুমি দয়া করিয়া আমার বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলা দয়াল নবীর রসিলা আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তওবা করেছি, আমার দিকে তাকান। আল্লাহ আমাদের তওবা কবুল করুক। সবাই বলি আমিন। নতুন যে ভাইয়েরা আছেন,
একটু যদি আবার হাতটা উঠে দেখান আমাকে, সোজা করে আরো জোরে টান দেন। যারা হাত উঠেছিলেন একটু আমার সাথে দাঁড়ান, আমি আমলটা বলে দিই, সোজা হয়ে দাঁড়ান। আমলটা বলে দিই, সোজা হয়ে দাঁড়ান, একটু সোজা হয়ে। যারা হাত উঠেছিলেন পুরানা একটু জায়গা করে দেন, আপনারা একটু আমার কাছে আসেন, একটু আমলটা বলে দিই, আসেন একটা আমলটা বলে দিই। একটা লাইনে দাঁড়ান, একটা লাইনে, একটা লাইনে, একটা লাইনে, একটা লাইনে, একটা লাইনে, একটা লাইনে দাঁড়ান, একটা লাইনে। পুরানারা আমাকে সহযোগিতা করেন, পুরানা ভাইয়েরা আমাকে সহযোগিতা করেন, পুরানা কর্মী নাই না, একটু সহযোগিতা। একটা লাইনে দাঁড়ান, একটা লাইনে দাঁড়ান। কলব জিন্দা হবে, আল্লাহর ওলি শিক্ষা দিবে। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব। আমি আল্লাহর ওলির হুকুমে আপনাকে এই জায়গাটা দেখাই দিয়ে আমলটা বলে দিয়ে যাচ্ছি, রীতিমতো আমল করবেন। কলব আল্লাহ নামের জিকির দ্বারা জিন্দা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। জামাটা উঠিয়ে দেন সবাই, জায়গাটা খেয়াল করেন। এই জায়গাটার নাম লতিফায়ে কলব। বাবা আদম আলাইহিস সালামের জিরে কদম সুফি সম্রাটের নির্দেশে আল্লাহ 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 জিকির হচ্ছে। এইদিকে বসার ব্যবস্থা করে দেন সামনে। নতুন পুরান সবাই অনলাইন অফলাইন যে যেখানে আছেন, যারা মুরাকাবা করতে ইচ্ছুক বসে পড়েন মুরাকাবায়। 2 মিনিট আমরা একটু মুরাকাবা করব। মুরাকাবা করে ইনশাআল্লাহ নবীজির উপরে দুরূদ ও সালাম করে আমরা মুনাজাত দিয়ে দেব। সবাই চোখ বন্ধ, বাম দিকে মাথাটা কাত করে দেন, বাম দিকে। নতুন পুরান সবাই 2 মিনিট চোখ বন্ধ, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে চোখ বন্ধ, মুরব্বি চোখ বন্ধ করে দেন, নিচের দিকে মাথাটা কাত করে দেন, বাম দিকে খেয়াল করেন। আমরা যে জায়গাটা দেখাই দিলাম গভীর ভাবে ভিতরে আল্লাহ 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 আল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে খেয়াল করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য একজন উস্তাদের দরকার হয়, ওসিলা দরকার হয়। বর্তমানে আল্লাহকে পাওয়ার বিদ্যা শিখান, বর্তমানে আল্লাহকে পাওয়ার ওসিলা আমাদের মহান মুর্শিদ কিবলাদের সুযোগ্য সাহেবজাদা সুযোগ্য উত্তরসূরি মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর নুরানিময় চেহারা মুবারক খেয়াল করেন। ধনে ধনে কলম মোবাইল জড়িয়ে ধরে দয়া চেয়ে বলেন, আল্লাহর ওলি গো, আমরা আল্লাহকে পাইতে চাই, রাসূলকে পাইতে চাই। আজকে আপনার শিক্ষা নিলাম, আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে কদম মোবারকে কবুল করে রাখেন। রুহানি তাওয়াজ্জু, রুহানি মদদ ভিক্ষা দেন, আমাদের কলবকে আলোকিত করে দেন। খেয়ালের সাথে আল্লাহর বন্ধুর দিল মুবারকের সাথে আব্দুল কালাম শাইয়া মহান মুর্শিদ শাহ দামান নগী রাহমাতুল্লাহ আলাইহি দয়াল বাবাকে খেয়াল করেন, আজিজি করে দয়া চান আর বলেন, মুর্শিদ আমাদের প্রতি দয়া করেন। আমরা যেন আমাদের ইমামের কথা মতো আমল করে গোলামি করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। দয়াল মুর্শিদ আমাদের প্রতি আপনার দয়া ভিক্ষা দেন। খেয়ালের সাথে মুর্শিদ কিবলাদের পবিত্র দিল মুবারকের সাথে পাক দিল খারাপ শেয়ার ইমাম শাহ চন্দ্রপুর রাহমাতুল্লাহ আলাইহিকে খেয়াল করেন, দয়া চান তার পবিত্র দিল মুবারকের সাথে পাক দিল মিশন আমার নবীকে স্মরণ করেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি রাহমাতুল আলামিন, আমাদের মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আপনার উম্মত হিসেবে কবুল করেন। এই বলে আমার নবীকে প্রাণ বলে ডাকেন, ইয়া রাহমাতাল আলামিন ইয়া শাফিআল মুযনিবিন। কোথায় রইলেন দয়াল রাসূল, দেখাবেন গো, দেখব
العالمين يا شفيع الله راجع راجع আল্লাহকে দেখে বলেন মাওলা গো মাওলা গো আমরা তোমার পাপী বান্দা মাওলা গো আমার পাপী দিকে তাকাও না গো আমার পাপীর দিকে তাকাও না গো তোমার ওলিদের দিকে তাকাইয়া তোমার ইবাদত দয়াল কুদরত খোদা আল্লাহ তোমার ওলির উসিলায় আমার মুর্শিদ শাহজালাল নবী রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় ইমাম হুজুরের উসিলায় আমার দয়াল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও সবাইকে তোমার খালাস বান্দা হিসেবে কবুল করো সকলের কলবকে তোমার নামের জিকির দ্বারা জিন্দা করে দাও সবাইকে আল্লাহ তোমার ইমান দয়াল কুদরতের খোদার কদম মুবারক কবুল করো আল্লাহ তোমার বন্ধুর কথা মতো আমল করার গোলামি করার তৌফিক দাও এই প্রকাশ দিকেছে লেগুতুল ফজর মুবারক হইয়া আবার কি বড় ডাকে আল্লাহ ইয়া রাহমান গোনার বোঝা
ভাবে খেয়াল করেন, গভীর ভাবে স্পন্দন আল্লাহ আল্লাহ আল্লাহ। গায়রিয়াতের বাইস খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জাত পাক হইতে দুস্তা দায়রা পেয়া দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক হইয়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দিল মুবারক হইয়া আমার মুর্শিদ সুফি সম্রাট শাহজাহান নবী রাহমাতুল্লাহ আলাইহি দিল মুবারক হইয়া আমাদের মহান ইমাম দয়াল কুদরত খুদা মদ্দাজিল্লাহু আলী আল্লাহ ওলির দিল মুবারক হইয়া আপনার কলবের মাঝে আপনার দিলের মাঝে নিয়তের পায়স করছে সুবিধা কলবের ৭০,০০০ গুনার ভিতরে গুনার পাহাড়, গুনার জুলুম, গুনার হারাম, হায়াতের কমজোরি, পুত্রী কমজোরি, নফসের কুখাইশ, কুচিন্তা, ওদের তাকদীরের খারাপি, আল্লাহ ভুলানো দুশমন জাদু গুনাহ বাদ মাতার শান্তি হতে পারে তোরা ছোট্ট সমস্ত রকম বৃক্ষ বিপদ আপদ মুসলিমের উপর গায়রিয়াতের পায়েস করিয়া সকল কিছু সিজিদ নামক জাহান্নামে দফা হচ্ছে, দিন সাফ হচ্ছে দিলের মাঝে। যারা যারা কুপার সবক খেয়াল করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ।